ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, সিই ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের অটোক্যাড টিউটোরিয়াল বাংলার যে কোর্সটি শুরু করেছিলাম সেটি আজকে 24 লেসন, এবং এই লেসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবজেক্ট কালার, লাইন হোয়াইট এবং লাইন টাইপ। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমে অবজেক্ট কালার নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি যে এখানে অবজেক্ট কালার আছে। তো আমরা এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিলাম। তো আমরা রেড কালার সিলেক্ট করলাম। এরপর আমরা যে কোনো একটা সার্কেল নিয়ে নিলাম। তো আমরা দেখাচ্ছি যে আমাদের এই যে রেড কালারের আমাদের সার্কেলটা হয়ে গেল। আবার যদি চাই আমাদের এখানে আমরা ইয়েলো কালার নিব, তাহলে আমাদের সেম ভাবে আমরা ইয়েলো কালার নিতে পারবো। অর্থাৎ মোট অন করে ইয়েলো কালার নিতে পারবো। আবার যদি এখানে আমরা চাই যে আমাদের আরো বিভিন্ন কালার লাগবে, যে আমাদের এখানে স্কেল দেওয়া আছে, যে এখানে স্কেল একটা দেওয়া আছে যে আমরা বিভিন্ন এখানে কালার আছে, এই কালার আছে, এখানে যা যেমন পছন্দ, যে কালার প্রয়োজন ওই কালারে আমরা ইউজ করতে পারবো। তো আমরা সাপোজ যদি এই কালারটাই আমরা নিই এবং আমি যে এখানে আবার ডার্ক বেশি গাঢ় নিতে পারবো, আবার এই পাশে গেলে আবার আস্তে আস্তে হালকা হয়ে যাবে। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পর ওকে করে দেওয়ার পর যদি আমরা একটা সার্কেল নিয়ে নিই আমাদের ওই কালার শো করবে। আবার যদি চাই আমরা যে আমাদের কালারের ইয়া দেওয়া আছে, যে পয়েন্ট দেওয়া আছে, যেখানে পয়েন্ট চাচ্ছে যে আমার এই কালার আমার বারবার প্রয়োজন, বা আমার সাপোজ এই কালার আমার বারবার প্রয়োজন, তাহলে আমরা এই যে এই পয়েন্টটা বা আমাদের এই যে এই নাম্বারটা আমরা নোট করে রাখতে পারবো। নোট করার পর এখানে দিলে, নোট করার পর এখানে লিখে দিলে তাহলে আমাদের আবার ওই কালার সেম ভাবে চলে আসবে, একই কালার এখানে আছে। এখান থেকে আমরা ডিরেক্টলি আমাদের কালার সিলেক্ট করতে পারবো। এখানেও আমাদের কালারের নাম্বার দেওয়া আছে, এই কালারে আমাদের এক একটা বক্সের এক এক নাম্বার দেওয়া আছে। এই কালার সিলেক্ট করলে আমাদের সেম এই কালার চলে আসবে। যদি আমি এখানে গ্রিন কালার দিই, গ্রিন কালার দিই, ওকে দিই, এরপর সাপোজ একটু সার্কেল নিই, তো আমাদের সেম ওই কালার দেখাচ্ছে। এরপর আমরা কি শিখবো? লাইন হোয়াইট। হোয়াইট তো লাইন আমাদের বিভিন্ন আছে, যে যেখানে বাই লেয়ারে যাওয়ার পর এখানে আমাদের ডিফল্ট আছে, মানে এখানে সব মিলিমিটারে দেওয়া আছে, 0.00, 0.05, 0.09, 0.13, 15। তো সাপোজ আমরা একটা লাইনকে আমরা মোটা করব। তো আমাদের ধরলাম একটা যে কোনো একটা লাইন সার্কেল নিলাম। তো আমাদের এখানে কালারটা আমরা হোয়াইট করে দিই, বাই লেয়ার করে দিই। এরপর হচ্ছে আমরা সার্কেল নিলাম, স্বাভাবিক একটা সার্কেল। তো এই সার্কেলকে আমরা এই সার্কেলটাকে আমরা মোটা করব। তো এখানে আমাদের বাই লেয়ার আছে, বাই লেয়ারে বিভিন্ন পয়েন্ট আছে, অনেক মোটা মোটা পয়েন্ট আছে। যে কোন পয়েন্ট 0.90, এটা অনেক বড়, তারপর 2.1 তার থেকে বড়। সাপোজ আমি এখানে একটা স্বাভাবিক নিলাম, তো 0.53 নিলাম। তো আমি সিলেক্ট করার পর এখানে যাওয়ার পর এখানে 0.53 বললাম, 53 করার পর ইন্টার দিই। তো এখানে আমাদের কিন্তু শো করছে না। তো আমাদের কি করা লাগবে? এই যে এখানে নিচে আছে, যে এখানে আছে শো হাইড লাইন ওয়েট। তো এখানে আমাদের ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইনটা মোটা হয়ে গেল। এখানে যদি আমাদের না থাকে তাহলে আমাদের এই কর্নারে যাওয়ার পর এই যে এখানে দেওয়া আছে লাইন ওয়েট, এখান থেকে আমরা ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। আমরা ক্লিক করলে আমাদের চলে আসবে। তো আমি আবার একটা সেম একটা কালার চুজ করি। তো ধরলাম আমি এই কালার নিলাম, নেওয়ার পর এখানে সার্কেল নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করলাম। তো এই লাইনটাকে আমি আরো মোটা করবো। এখানে ক্লিক করার পর সিলেক্ট করলাম, করার পর এখান থেকে তো আমাদের এই যে এখানে যত নিচ যাবে এখানে ক্লিক করে দিব, বা আমি তার থেকে বড় নিব। এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে এই লাইনের থেকে আমার এই লাইনটা আরো মোটা দেখাচ্ছে। তো আমি আবার বাই লেয়ার করে দিলাম এবং লাইন আমি এখানে বাই লেয়ার করে দিব। এরপর আমরা কি শিখবো? এরপর শিখবো হচ্ছে লাইন টাইপ। তো এখানে আরো সেটিং আছে আমাদের। তো এখানে এই যে আমাদের যে লাইন নিলাম আমরা লাইন ওয়েটে আমাদের আরো সেটিং আছে। তো এখানে এই যে সেটিং এ যাওয়ার পর আমরা যদি চাই এখান থেকেও নিতে পারবো, যে এখান থেকে আছে।
এই যে বিভিন্ন মাপ এখান থেকে সেট করতে পারবো। আবার যদি আমরা চাই এখানে মিলিমিটার আছে আমরা ইঞ্চিতে নেব, তো আমাদের সব ইঞ্চিতে চলে আসবে। এখানে আমরা সিলেক্ট করে ইঞ্চি বা মিলিমিটার করে দেবো, এরপর ওকে করে ওকে করলে হয়ে যাবে। এরপর আমরা বাই যাচ্ছি লাইন টাইপস। তো এখানে আমাদের এখানে দেওয়া আছে বাই ব্লক, তারপরে কন্টিনিউয়াস, তো আদার্সে যাবো। যাওয়ার পর এখানে দেওয়া আছে তিনটা জিনিস দেওয়া আছে। তো আমরা এইখানে যে রোডে গেলাম, রোডে যাওয়ার পর আমাদের দেখাচ্ছে যে অনেকগুলা বিভিন্ন শেপের দেওয়া আছে লাইন। তো আমি সাপোজ এখানে বর্ডার নিলাম, বর্ডার নেওয়ার পর ওকে করলাম, এখানে চলে আসলো। আবার লোডে যাওয়ার পর আবার সাপোজ আমি ডিভাইড নিলাম, তারপর ওকে করলাম, তারপর আবার গেলাম, যাওয়ার পর সাপোজ আমি কি নিলাম ট্রাক্স, এই লাইনটা নিলাম, দেওয়ার পর ওকে করলাম, আবার এখানে চলে আসলো। এরপর আমি ওকে করলাম, করার পর এখন কি করবো, আমি সাপোজ একটা লাইন নিচ্ছি, আবার সেম ভাবে বললাম একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল নিলাম, তারপর আমি সিও ইন্টার দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এই যে এই লাইন, এই বক্স গুলাকে আমরা লাইন বিভিন্ন আমাদের লাইন করবো, লাইন টাইপস যেখানে আছে বিভিন্ন লাইন করবো। তো আমি সাপোজ এটাকে করব প্রথম ফার্স্ট, তো আমি ক্লিক করলাম, করার পর এখানে যাওয়ার পর আমরা সাপোজ ডিভাইড করে দিলাম, তারপর ওকে করলাম। এরপর আমরা যদি চাই এরকম চেঞ্জ করবো, তো আমি এখানে আবার নতুন করে এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে যদি আমি ট্রাক, এখানে চলে আসলে ইন্টার দিয়ে দিলাম, স্কিপ। এরপর এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ক্লিক করার পর যে আমি এখানে দিয়ে দিলাম এটা কত, হ্যাঁ বর্ডার দিয়ে দিলাম, তো আমাদের হয়ে গেল। এরপর এখানে আমরা যদি চাই, এখানে আরো আছে যে এখানে আমি এখানে হাইট, এই যে এখানে হাইট, তো আমি এই যে ব্লকের যে ডিস্টেন্স গুলো আছে, আমি ডিস্টেন্স বাড়াই দিব বা কমাই দেব, এখান থেকেও আমরা কমাইতে বা বাড়াইতে পারি। তো এখানে আমরা প্রথমে সিলেক্ট করে নেব, নেওয়ার পর এইখান থেকে আমরা গেলাম লাইনে আদার্স গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা বাড়াই দিতে পারি। তো এখানে 1 আমি ধরলাম 3, দেওয়ার পর ওকে করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে গ্যাপ গুলা আমাদের অনেক বড় বড় হয়ে গেছে। সাপোজ এখানে আমার গ্যাপ গুলো বড়, আমি এখানে পুরোটাই বড় হয়ে গেছে। এরপর আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার এখানে সিলেক্ট করলাম, করার পর ক্লিক করার পর কালার দিলাম, দেওয়ার পর এখানে দিলাম 5, দেওয়ার পর ক্লিক করলাম। তো আমাদের দেখতে পাচ্ছি সবগুলো আমাদের চেঞ্জ হয়ে গেছে, যে বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছি যে আমাদের গ্যাপ গুলো বড় হয়ে গেছে। তো আমি এখানে ডিস্টেন্স একটু কমাই দিই, 1 দেখি 1 করে দিই। এভাবে আমরা চেঞ্জ করতে পারবো। আবার যদি চাই যে আমাদের এখান থেকে না করে আবার ইন্ডিভিজুয়ালি করা যাবে, তো আমাদের তাহলে কি করা লাগবে, যে এমও মডিফাই, এম ও ইন্টার দিব, দেওয়ার পর এখানে আমাদের বাম পাশে আছে যে জেনারেল আছে, আছে 3D ভিজুয়ালাইজেশন, তারপর আছে প্লট স্টাইল, তারপর আছে ভিউ, মিউজিক আছে। এখান থেকে আমরা সাপোজ এই যে এই লাইন, এই রেক্টেঙ্গেলকে আমরা চেঞ্জ করবো। তো এখানে কালার আছে, তো আমি কালার এখান থেকেও আমরা কালার সিলেক্ট করতে পারি। তো আমি সাপোজ গ্রিন দিয়ে দিলাম। এরপর আছে এই যে লেয়ার আছে, লেয়ারও দিতে পারবো। তো লাইন টাইপ আছে, লাইন টাইপও এখানে চেঞ্জ করতে পারবো। এই যে লাইন টাইপ স্কেল আছে, এখান থেকে সাপোজ আমি যদি চাই এখানে 3 করে দিলাম, দেওয়ার পর করলাম, এই যে আমাদের কি দেখেন, জাস্ট শুধুমাত্র শুধুমাত্র আমার এই যে এই রেক্টেঙ্গেলটা শুধু চেঞ্জ হয়েছে। আবার যদি চাই আমি একসঙ্গে দুটাই চেঞ্জ করব, তাহলে আমাকে করা লাগবে একসঙ্গে আমি আগে প্রথমে মডিফাই এম ও ইন্টার দিয়ে দেবো, বক্স এখানে ক্লিক করবো, একসঙ্গে দুটোই সিলেক্ট করবো। করার পর আমি আবার এখানে বাই লেয়ারে যাব, যাওয়ার পর কালার চেঞ্জ করতে চাইলে আমরা করবো, না করলে নাই। আমি সাপোজ আমি দেখার জন্য আমি দেখাচ্ছি, তো আমি ইয়েলো দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে একসঙ্গে দুটোই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আমি এখানে দিয়ে দিলাম কত
5 দিয়ে দিলাম। 5 দেওয়ার পর ওকে করলাম। তো আমরা দেখতে পাচ্ছি তো আমাদের আমাদের কালারটা সেট হয়নি। সাপোজ এই কালারে দিই, গ্রিন কালার, এরপর ওকে। এরপর আমরা ক্লোজ করে দেবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডিভিজুয়ালি করা যায়, আবার একসঙ্গে দুইটাও একসঙ্গে করা যায়। তো আমাদের আজকে এই মোটামুটি কাজ। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।